এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো তারা মোটামুটি আসলে পড়াশোনার মধ্যে আসলে এইচএসসি পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। যেহেতু ঢুকে গেছো তার মানে তোমরা বুঝতে পারলা যে আসলে এইচএসসিতে পড়াশোনা করার জন্য আসলে আমাদের অনেক পড়াশোনা করতে হয়, ঠিক আছে। সো পড়াশোনার লিমিট কিন্তু আসলে নাই। সো যখন লিমিট নাই তখন তোমার আসলে দরকার পড়ে কি সাজেশনের, রাইট। সো তার মানে এখন তোমাদের হচ্ছে একটু ফিল হচ্ছে যে না ভাই এইচএসসিতে আমাদের একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, সাজেশন ভিত্তিক পড়াশোনায় আসলে আমাদের কি করতে পারে, আমাদের এইচএসসিতে ভালো রেজাল্ট করাইতে পারে আর কি, ঠিক আছে। সো এটার জন্য আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বুকস হচ্ছে আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন বুক, যেটা আসলে বরাবরের মতোই ভালো। অ্যান্ড এটা নিয়ে আসলে আমি নিজেও অনেক ভিডিও দেখছি যে আসলে এই ভিডিওটা মানে এই বইটা আসলে কতটা ভালো। এখন সাজেশন ভিত্তিক বইয়ের আসলে আমাদের কাজটা কি, কি কাজ, যেটা আসলে আমাদের কি কমন দেওয়া, রাইট। এখন আমরা বরাবরের মতো আসলে দাবি করি যে আমাদের এইচএসসি কিউএনএ পাবলিকেশনের এইচএসসি সাজেশন যে বইটা আছে ওইটা থেকে মোটামুটি 80 থেকে 85% হচ্ছে কমন পড়বেই, এর বেশিও হইতে পারে, 90 বা 95% কি কমন হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভিডিওতে আলোচনা করবো, যেটা আসলে আমি নিজেও একটা কাইন্ড অফ হচ্ছে প্রথম আসলে ভিডিওটা বানাচ্ছি। সো কাইন্ড অফ এটা বলা যায় একটা অনেস্ট রিভিউ হইতে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে রাখি যে আসলে আমরা যখন কমন বলতেছি আমাকে হুবহু কমন বলতেছি না, একদমই হুবহু কমন বলতেছি না। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবা যে আসলে আমরা কেমন কমন বলতেছি। সেটা হচ্ছে তুমি যখন এইচএসসিতে ভালো রেজাল্ট করতে যাবা তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে। এমন না যে তোমাকে কয়েকটা আমি কোশ্চেন দিয়ে দিব, তুমি ওইগুলো দেখে গিয়ে হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, ব্যাপারটা একদমই না। তোমাকে জাস্ট আমি বলে দিব যে এই টাইপের কোশ্চেন আসতে পারে, এই টাইপের কি কোশ্চেন আসতে পারে, তুমি এই টাইপের যত ম্যাথ আছে ওইগুলো সব করবা, তাহলে মোটামুটি এই টাইপের অনেকগুলো হাজার হাজার ম্যাথ আছে, ওইখান থেকে একটা ম্যাথ করলেই হয়ে গেল। ওইটা করলা তার মানে ওইটা কমন পাবা, কমন পাইলে বলা যায় যে ভাই এই বইটা ভালো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনীটা, ঠিক আছে। সো আমরা আসলে কথাগুলো পরে বলবো, জিনিসগুলো আসলে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। ফার্স্টে আমরা আগে দেখে আসি যে আসলে আদৌ কি আসলে কমন আসে কিনা, ঠিক আছে। ওকে, সো চলো দেখি। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে ঢাকা বোর্ডের এইবার 2024 সালে একটা কোশ্চেন দেখি। এখানে আমাদেরকে দেখো আমি যদি মার্ক করে দেওয়া আছে, এখানে ক নম্বরে দেওয়া আছে অবস্থান ভেক্টর। কি দেওয়া আছে ভাই? অবস্থান ভেক্টর। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কিউএনএ এইচএসসি সাজেশনের বই। এখানে আমাদেরকে দেওয়া আছে, এখানে আমাদের জ্ঞানমূলকের মধ্যে দেওয়া আছে। কিসের মধ্যে দেওয়া আছে দেখো তো? জ্ঞানমূলকের মধ্যে, যে জ্ঞানমূলকের মধ্যে জ্ঞান এবং অনুধাবনের মধ্যেই দেওয়া আছে অবস্থান ভেক্টর, ঠিক আছে। এখানে খুব বেশি যে সংজ্ঞা দেওয়া আছে ব্যাপারটা একদমই এমন না। 13টা সংজ্ঞার দেওয়া আছে, এটার মধ্যে একটা কিন্তু কমন চলে আসছে, ঠিক আছে। কোথায় আসছে? এই যে 2024 সালে আসছে, ঠিক আছে। এরপরে আমাদেরকে একটা জিনিস বলছে যে I.I ইজ নট ইজ ইকুয়াল টু 0, কেন ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। ওকে, এখন আমরা যখন অনুধাবনের মধ্যে যাব দেখতে পাবো যে অনুধাবনের মধ্যে আমাদের ডট গুণনের I.J.J.K ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে I.I ইজ ইকুয়াল টু 0 হবে না, ঠিক আছে। এখন ব্যাপারটা কি একদমই এমন যে আসলে তুমি এইটা পড়ে গেছো ভাই, দেখে গেছো যে ভাই এটা তো আমার কমন পড়ে নাই, ব্যাপারটা একদমই এমন না। তুমি যখন এইটা পড়তে যাবা, যখন এইটা বুঝতে যাবা, তার মানে তুমি বুঝতে পারবা যে I.J.K এগুলোকে ডট গুণন করলে আসলে আমাদের কি পাই, ঠিক আছে। তখন যখন এটা পড়বা অবশ্যই তুমি এটা পারবা, অবশ্যই কি তুমি এটা পারবা। আচ্ছা, এখন আমাদের বইয়ে কতগুলো ভালো দিক আসলে একদম না বললেই না। যে দেখো একটা ভালো দিক হচ্ছে, দেখো এগুলোকে আমাদের সবগুলো টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। আমাদের বিগত বছরে যতগুলো কোশ্চেন আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে আমাদের একদম টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে যে ভাই অনুধাবনের জন্য কি কি লাগবে, জ্ঞানমূলকের জন্য কি কি লাগবে, এরপর বাকিগুলো আসলে আমাদের ম্যাথের জন্য আসলে কোন কোন টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এইগুলো টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এর চেয়ে বড় ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের এইটা দেখো, একটা হচ্ছে তোমাকে বলে দেওয়া আছে যে বোর্ডে পাস করার জন্য তোমার এইসব কোশ্চেন লাগবেই। এরপরে দেওয়া আছে দেখো বোর্ডে A+ পাওয়ার জন্য কি কি লাগবে, এই যে এগুলো লাগবেই। এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে বোর্ডে প্লেস করার জন্য। তার মানে বুঝতে পারলা এখানে আসলে তোমাকে 3 ক্যাটাগরির পড়াশোনার মধ্যে দিয়ে মানে বলে দেওয়া আছে যে তুমি 3 ক্যাটাগরির মতো পড়াশোনা করতে পারো। এক হচ্ছে তোমার হচ্ছে বোর্ডে পাস করার জন্য, ফার্স্টে পাস করার জন্য জিনিসগুলো পড়ে ফেলছো। এরপরে তোমার যদি মনে না ভাই এবার A+ তো লাগবেই, এগুলো পারি, এবার A+ এর জন্য পড়বা, তাহলে এগুলো হয়ে গেল। এরপরে তোমার মনে হচ্ছে যে না ভাই এবার আমি তো কনফিডেন্ট যে আমি ভালোভাবে পারি, পড়াশোনা করতে পারবো, তাহলে এবার আমি কি করবো, বোর্ডে প্লেস করার জন্য টার্গেট দিব। এরপরে তুমি আরেকটা ক্যাটাগরি পাবো, এখানে যদিও নাই, ক্যাটাগরি পাবো যেখানে আসলে বোর্ডে প্লেস করার জন্য আসলে কোশ্চেন পাতি দেওয়া আছে, যেগুলো আসলে যদি হার্ড করে তাহলে ওইরকম হার্ড করতে পারে, বুঝা গেছে। তাহলে এই যে এইভাবে যদি তুমি পড়াশোনা করো, আমার মনে হয় না যে বেশি আসলে কিছু লাগে। আর আমরা তো কমন পাওয়ার গ্যারান্টি তো দিচ্ছি এখানে। এই যে দেখো, এরপর আমরা দেখো আমাদেরকে বলছে যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয়। দেখো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ এবং অংশক নির্ণয় মাস্ট পড়তেই হবে, সাজেশন দিয়ে দিছি না। ওকে, এরপরে দেখো দেওয়া আছে উদ্দীপকে ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা। দেখো 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করে কিনা, সূত্র সব দেওয়া আছে যে এটা পড়তেই হবে, ঠিক আছে। ওকে, সো এখানে কিন্তু তোমাকে একদম যে সলিউশন করে দিচ্ছে এমন না, তোমাকে আমি সাজেশন দিচ্ছি যে ভাই এটা পড়তে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে যাই। এরপরে দেখো বলছে ভেক্টর অপারেটর কি, এই যে সংজ্ঞার মধ্যে ভেক্টর অপারেটর চলে আসছে। ওকে, এরপরে এই যে পিএস বরাবর এম বিন্দুতে পৌঁছায় এবং পি থেকে স্রোতায়ন অবস্থায় নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছানো পার্থক্য সময়, যে সর্বনিম্ন সময় নদী পারাপারের পেছনের সময়, এটা যদি তুমি পারো তাহলে এটা অবশ্যই পারবা। ওকে, এরপরে যাই। এই যে কর্মদক্ষতা কি, এই যে সংজ্ঞার মধ্যে চলে আসছে কর্মদক্ষতা।
এরপরে আমি যদি দেখি যে প্রথম প্রান্তিক ক্ষমতা নির্ণয়, এই যে আমাদেরকে দেওয়া আছে যে ক্ষমতা নির্ণয়, এই যে দেখছো এখানে দেওয়া আছে যে বোর্ডে পাস করার জন্য, বোর্ডে A+ পাওয়ার জন্য, তারপর বোর্ডে প্লেস করার জন্য, এটা 3টা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমি আর মনে হয় দরকার নাই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা লেখো, ভরবেগের সংরক্ষণ সূত্রটা এই যেখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমি দেখাই যে এগুলো আসলে সবগুলো একদম ডিটেলসে আলোচনা করার আসলে তেমন কিছু নেই, মোটামুটি বলা যায় যে আমরা এখানে থেকে কমন পাচ্ছি। আচ্ছা, কেমন কমন পাচ্ছি এটা যদি আমরা একটু দেখতে যাই, আমার কাছে একটা পুরো PDF আছে, ওই PDFটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেখানে দেওয়া আছে যে প্রায় 60টার মতো কোশ্চেন আছে, 60টার মতো আসলে পেজ আছে, যেখানে আসলে কি কমন আর কমন সব কিছু প্রায় কমন। ঠিক আছে, ওকে, ভালো না জিনিসটা? ভালো, কিন্তু মজার যে এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা আসলে মানে সবার জন্য কি আসলে এটা ভালো কিনা যে আমি সাজেশন বইটা কিনবো, কিনে আসলে সাজেশন ওয়াইজ পড়াশোনা করবো, এটা কি সবার জন্য ভালো কিনা? আচ্ছা, সো এটার জন্য আমি তোমাদের জন্য সাজেস্ট করতে পারি একটা জিনিস, যে একদম অনেস্টলি যদি আমি বলতে যাই, দেখো আমি একটু যাই, এখন আমরা যাবো হচ্ছে একদম লাস্ট স্লাইডে চলে যাই। ওকে, সো এখানে যাব। ওকে, এখন আমাদের দেখো আমরা যখন পড়াশোনা করব তখন আমরা চিন্তা করবো যে আসলে আমরা সবই পড়বো, আমরা যখন ফিজিক্স পড়বো তখন আমরা চিন্তা করবো আমরা সবই পড়বো, এই হচ্ছে আমাদের মেন্টালিটি থাকবে এমন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যখন সবই পড়াশোনা করতে যাব তখন আসলে আমাদের দুই ক্যাটাগরি স্টুডেন্ট তৈরি হবে। এক অবশ্যই তৈরি হবে উইক স্টুডেন্ট, যে অনেক পড়ছে কিংবা অনেক ফাঁকিবাজি করছে, অনেক পড়ার পরে অনেকে উইক থাকে, এটা আসলে কিছু করার নাই। আবার মানে হয়তো বা তার সিস্টেমটা ভুল ছিল। একটা উইক স্টুডেন্ট হইতে পারে, আর একটা হইতে পারে স্ট্রং স্টুডেন্ট। ঠিক আছে, স্ট্রং। এখন যে উইক স্টুডেন্ট সে হয়তো অনেক পড়ছে, তার মানে আসলে তার কিছুই মনে থাকে না, বা কোনো আসলে ঠিকভাবে ভালো করে পারে না। আবার হইতে পারে সে আসলে কিছুই পড়ে না, এমনও হইতে পারে। এখন যে উইক স্টুডেন্ট সে HSC পরীক্ষার আগে বা কয়েক মাস আগে যখন দেখতেছে যে, বা তুমি ধরো হচ্ছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা যখন দিচ্ছে, তখন দেখতে পাবে যে সে আসলে অনেক কিছু পারতেছে না, আসলে সে অনেক কিছু খাইতে গেছে বাট কোনোটা খাইতে পারতেছে না। তখন সে কি করবে? ডিরেক্ট HSC Q&A, সরি এইটা আসলে আমাদের SSC দেওয়া আছে, তাহলে আমরা একটু ব্যাকে যেয়ে এইটাতে যাই, সরি, হ্যাঁ এইটাতে। তো যেটা বললাম যে আমাদের যদি উইক স্টুডেন্ট যেটা আছে, সে কি করবে? সে হচ্ছে দেখবে যে ভাই আমার কাছে Q&A একটা সাজেশন আছে, এখান থেকে আমাকে বিভিন্ন টাইপ দেওয়া আছে, ওই টাইপগুলো আমি জাস্ট কি করব, আমি ওই টাইপের কনসেপ্টগুলো দেখবো, কনসেপ্টগুলো দেখে আসলে কি করব, কনসেপ্টগুলো দেখে মোটামুটি আসলে আমরা নিজেকে ক্লিয়ার করবো যে ভাই এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে আমি পারবো। আর যদি কোনো কনফিউশন থাকে আমি দেখে নিব যে আসলে আমরা কোন জিনিস, প্রুফ তো আমরা দিয়ে দিছি যে আমাদের 80 থেকে 90% আমাদের কমন আসে, তার মানে আমাদের উপর ভরসা রেখে পড়াশোনা করো যে ভাই 80 থেকে 90% আমি কমন পাবো, তাহলে এই টপিকগুলো আমি মাস্ট পড়তেই হবে, পড়তেই হবে। আচ্ছা, এই গেল উইক স্টুডেন্ট। তারপর উইক স্টুডেন্টের কারণে কোনো অপশানই নাই যে আমি সবগুলো পড়বো, এই হচ্ছে আমাদের কাহিনীটা। আর আরেকটা হচ্ছে আমাদের স্ট্রং স্টুডেন্ট। তাহলে স্ট্রং স্টুডেন্ট কি করবে? সে তো সবই পারে, স্ট্রং বা টপার কি করবে? সে তো সবই পারে। এখন সবই পারুক আর না পারুক, সে যখন পরীক্ষার আগে দিয়ে যাবে, পরীক্ষার আগে কি সে সব কিছু রিভিশন দিতে পারবে? পারবে না তো ভাই। রিভিশন যখন দিতে যাবে তখন দেখবে যে এত টপিকের মধ্যে কোনটা পড়বে, তখন সে হয়তো টেস্ট পেপার অ্যানালাইসিস করবে, নিজে অ্যানালাইসিস করবে যে ভাই কোন জিনিসগুলো বেশি আসে। সো ওই অ্যানালাইসিসটা কিন্তু আমরা এই বইয়ের মধ্যে করে দিচ্ছি। বইয়ের মধ্যে কি করে দিচ্ছি ভাই, এই বইটা নিয়ে এইখানে যেসব জিনিসগুলো দেওয়া আছে, বেশি করে ইম্পর্টেন্স দেওয়া আছে, ওগুলো একটু ভালো করে পড়। তো HSC যখন সে রিভিশন দিতে যাবে, এই টপিকগুলো দেখবে যে অ্যাটলিস্ট আমি এই টপিকগুলো পারি কিনা, এই টপিকগুলো রিভিশন দিয়ে গেলে মোটামুটি আসলে আমি কমন পাবো, মোটামুটি HSC-তে ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা আমাদের উইক স্টুডেন্টের জন্য ভালো, আমাদের স্ট্রং স্টুডেন্টের জন্য ভালো। আর আমাদের 3টা ক্যাটাগরিতে আছে, যেটা বললাম যে আমি পাস করার জন্য পড়তে পারি, আমি হচ্ছে প্লেস করার জন্য পড়তে পারি, আবার শুধুমাত্র A+ পাওয়ার জন্য পড়তে পারি। ঠিক আছে, তার মানে আমরা বলা যায় যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস, এটা আসলে হাইলি রিকমেন্ডেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনীটা। আচ্ছা, সো এরপরে আমি যদি বলি যে তোমাদের যদি HSC 25 বা 26 যারা আসো, তোমাদের যদি আসলে ধরো মনে করো যে না ভাই আমি আসলে বই তো পাইলাম, সাজেশন তো পাইলাম, বাট আসলে আমাদের এই সাজেশন ভিত্তিক পড়াশোনার জন্য আমার আসলে একদম গাইডেন্স দরকার, যে আসলে আমি ভাই আমাকে পড়াই দিবে যে এই টপিকগুলো আমি তো মানে পড়াই, আমি তো এই ফিজিক্স পড়াই তোমরা জানো। সো যখন পড়াবো তখন আসলে আমাদের নিজেরও একটা কোর্স একটা আছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স ইনসাইট, যেখানে আসলে আমি আর অভিষেক হচ্ছে ক্লাস নেই। সেখানে আসলে আমাদের মোটামুটি একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ভেক্টর শেষ হয়েছে, আর হচ্ছে অন্য একটা চ্যাপ্টার চলতেছে। সো বলা যায় যে এখনো খুব বেশি আসলে তুমি পিছায় নাই আর কি। সো তোমরা যারা আসলে নতুন করে পড়াশোনা শুরু করতে যারা 25-এর যারা আছো, তারা যদি মনে করো যে ভাই আমি আগের জিনিসগুলো থেকে আবার শুরু করবো, তাহলে ফার্স্ট পেপারের জন্য আমাদের কোর্সটা কিনতে পারো। তারপর যদি মনে করো যে ভাই 26 যারা আছো, তারা এখনো পড়াশোনা একদমই হয়তো বা অনেকে শুরু করো নাই, এই যে ধরো উত্তেজনায় আসো যে ভাই মানে এখনো তো ফিলই আসতেছে না, ঠিক না, পড়াশোনা ফিলে আসতেছে না, তো তারাও চাইলে আসলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সো কোর্সের প্রাইসও খুব বেশি না, অনেক কম। এখানে আমাদের কুপনটা দিয়ে দিই, কুপনটা হচ্ছে আমাদের PH10। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলে মোটামুটি অনেক কম দামে পেয়ে যাবা, মনে হয় 900 কত জানি 999 মনে হয় এরকম টাইপের আর কি। ঠিক আছে, সো এটা কিনো।
আশা করি আসলে আমরা ফলাফল পাবো। সো এখানে আসলে আমরা দুইটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, সেটার জন্য আমাদের কিউএনএ পাবলিকেশনে বই আছে। এরপরে তোমার যদি মনে হয় যে তুমি একদম বেসিক থেকে সবকিছু ক্লিয়ার করবা, তাহলে আমাদের হচ্ছে আমাদের ফিজিক্স কোর্সটাই অবশ্যই পারচেজ করতে পারো, ঠিক আছে? সো এতটুকুই। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।